দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য সরকারের নিয়োগ করা ল ফার্মকে কাজ করতে বলা হয়েছে। একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথেও কথা হয়েছে বলেও জানান তিনি। যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। দুর্নীতি মামলা পলাতক আসামি পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের গ্রেফতার হওয়ার বিষয়টি জুন মাসে সংসদকে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার বিরুদ্ধে এ পর্যন্ত 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বহুল আলোচিত সমালোচিত এই পুলিশ মহাপরিদর্শক বিদেশে পালালে তাকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়। সবশেষ জুন মাসে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করলেও জামিনে মুক্ত তিনি। রাজশাহীতে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের করণীয় জানান। শুনলাম এটা স্টেজে বসে সাথে সাথে আমি হোম সেক্রেটারির সাথে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাই আমাদের অ্যাম্বাসেডার তার সাথে কথা বলেছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেড ক্যান্সেলেশনের জন্য সেই কাজ করবে। এদিকে বেনজির আহমেদের ব্যাপারে আইনি সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী। এইটার আইনি যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নিশ্চয়ই নেবে। একসাথে আমরা এই কাজগুলি করি, আমরা MLAR পাঠাই। তো সেটার সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর এবং বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় 345 বিঘা জমিসহ বেনজির এবং তার পরিবারের অঢেল সম্পদের খোঁজ পায় দুদক, যেগুলোর বেশিরভাগই জব্দ করা হয়েছে। তাগুত সৌরভ, ATN নিউজ, ঢাকা।